হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলাঙ্গা বেস্টি মাই বেস্টি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছে। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আর অনেক দিন আমি বড় ভিডিও পোস্ট করিনি, তো কিছু কারণের জন্য পোস্ট করা হয়নি। তো ভাবলাম বসে আছি, আর যা গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানানো যাক, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজ আমি আইসক্রিম বানাবো, আর ঘরের কিছু উপকরণ দিয়ে অল্প খরচের মধ্যে কি করে আইসক্রিমটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর কি আইসক্রিম বানাচ্ছি সেটা হলো মটকা আইসক্রিম বলো, কুলফি মালাই বলো, যেটাই বলো। তো আমাদের এখানটাই মটকা আইসক্রিম বলে। তো তোমাদের এখানে কী বলে সেটা জানিও অবশ্যই কমেন্টে। তো চলো ভাতনাবকে শুরু করা যাক। আর অনেক দিন ভিডিও দেওয়া হয়নি বলে আমি ভিডিওটি নিয়ে এসেছি। জানি না তোমাদের কেমন লাগবে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো শুরু করা যাক। তো এখানটা আমি ফার্স্টেই 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে আজকে আমি পুরো আইসক্রিমটা তৈরি করে দেখাবো। সেটাই মনে হচ্ছে? একদমই না। এখানে কিন্তু আমি ওভেনে কড়াই দিয়ে দিয়েছি, আর এখানটায় আমি 1 কিলো দুধ নিয়েছি, খাঁটি দুধ। তো তোমরা যদি খাঁটি দুধ না পাও তাহলে লিকুইড দুধও, কেনা দুধ ব্যবহার করতেই পারো। তো এখানটায় আমি কিন্তু খাঁটি দুধ নিয়ে নিয়েছি 1 কিলো। তো তোমাদের যতটা প্রয়োজন ততটা নেবে। তো এখানটা ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে নিতে হবে। আর এখানটায় কিন্তু দুধটা খুব গরমও করা হবে না, ফোটানোও যাবে না, আর খুব ঠান্ডাও থাকবে না, মিডিয়াম থাকবে। তখনই কিন্তু আমি এখান থেকে 4 ছাতা দুধ আমি কিন্তু সরিয়ে নেব। আর একবার প্লিজ বাড়িতে করো এরকমভাবে, তাও খুব সুন্দর খেতে হয়েছিল। আইসক্রিম দোকানের মতোই খেতে হয়েছিল। তো চলো, আর কিছু কিছু জিনিস আমি একটু অ্যাড করতে ভুলে গেছিলাম, তো বাড়িতে ছিল না, সেই জন্য করিনি। তো তোমাদের সেটাও বলে দেবো। তো চলো, এখানটায় দেখো গরম হয়ে আছে। এখানটায় কিন্তু আমি 4 হাতা দুধ তুলে নিচ্ছি। তো দেখো তুলে নেওয়া হয়ে আছে বন্ধুরা। এবার কিন্তু আমি যা যা লাগবে সেগুলো আমি কিন্তু ওটা মিশিয়ে নেব। তো দুধে 1 কাপ আমি কিন্তু চিনি দিয়ে দিলাম, আর হাফ কাপ। আর তোমাদের কিন্তু যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম মিষ্টি দিও। তো দেখো ভালো করে নেড়ে নেব এবার হাতা দিয়ে। তো ভালো করে নেড়ে নিলাম। আর তোমরা চাইলে অল্প দুধ দিয়েও করতে পারো। আর হালকা একটু 1 চিমটে লবণ দিয়ে দিলাম। তো আরও কিছু অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, কারণ আমার ঘরে কিছু ছিল না, ওই জন্য। তো যেটুকুনি ঘরের ছিল সেইটুকুনি দিয়েই আমি কিন্তু তৈরি করেছি আইসক্রিমটা। তো চলো, তো এবার এটা ফুটুক ভালো করে। আর আমি এটা সাইডে দুধটা যেটা তুলে রেখেছিলাম ওটাই উপকরণগুলো সব মিশিয়ে নেব। তো এই দেখো এখানে কিন্তু আমি 10 টাকা দামের 1 প্যাকেট দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এটা পুরোটা দিয়ে দেব। তো এই দেখো আমি কিন্তু এটা পুরোটা দিয়ে দিচ্ছি। তো পুরোটা দেওয়া হয়ে আছে। এখানটা কিন্তু কাস্ট পাউডার দিয়ে দিচ্ছি। আর এটার দাম নিয়েছিল তোমাদের 40 টাকা না 45 টাকা মতো নিয়েছিল। আর একটার সাথে একটা ফ্রি দিয়েছিল, এটা ছোটোটা। আর ওটা ফ্লেভারটা ছিল ম্যাঙ্গোর, আর এটা ছিল ভ্যানিলা। তাই আমি ভ্যানিলাটাই দিচ্ছি। আর ওটাও একদিন করে দেখাবো তোমাদেরকে। তো চলো, দেখো এখানটায় কিন্তু আমি 2 চামচ নিয়ে নিয়েছিলাম, ছোটো চামচের কাস্ট পাউডার, দেখতেই পেলে। তো ভালো করে এবার এটা মিক্সড করবো আমি। তো দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এটা কিন্তু আইসক্রিমটা যেমনই হোক আমি সেটাই তোমাদেরকে দেখাবো একবারে অরিজিনাল কেমন হয়েছে ঘরের পদ্ধতিতে। তো চলো, তো এখানটায় দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুটে গেছে, ফুটিয়ে ফুটিয়ে সাইডে দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে এসছে, আর সাইডে লেগে লেগে যাচ্ছে সরগুলো। তো এগুলো কিন্তু আমি ভালো করে চেঁচে নেব হাতার সাহায্যে। আর যেটা মিশ্রণটা করে রেখেছিলাম ওইটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দেবো ছাঁকনার সাহায্যে ছেঁকে। ছাঁকনার সাহায্যে ছেঁকে কারণ দিচ্ছি, দেখতেই পাচ্ছ দেখো দুধের ইয়েগুলো আছে, ভালো করে এটা কিন্তু ফাটা হয়নি। তো তোমরাও দেখবে ওরকম হয়েই থাকবে। তো ছাঁকনাতে ছেঁকে দিতে পারো, দানা দানা হয়ে থাকবে। তো এবার দেখো, আর ওটা কিন্তু আমি নষ্ট করিনি, যেটা ছাকনায় লেগেছিলো ওটা কিন্তু আমি দুধের পরে আবার মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। তো দেখো
তো দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেলো, দেখতে পাচ্ছ? আরও চেঞ্জ লাগবে, দাঁড়াও। এটা পুরোটা ঘন হবে, তখন কালারটা চেঞ্জ আরও আসবে। তো দেখো আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি হাতার সাহায্যে। আর সাইডে যেই দুধের ইয়েগুলো লেগেছিলো ওইগুলো কিন্তু ভালো করে চেঁচে নিতে হবে হাতার সাহায্যে। তোমরা চেঁচে নিও বারে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নেড়েই যাচ্ছি। আর তোমাদের যদি অত টাইম না থাকে কিংবা কাজ থাকে অন্য কাজ, তাহলে গ্যাসের লো আছে দিয়ে দেবে। তো মাঝে মাঝে এসে দুধটা একটু নাড়িয়ে যাবে, তাহলে সুবিধা তোমাদেরও হবে, কাজটাও হবে, এই ধারে দুধের যেই আইসক্রিমটা বানাবে ওটাও হয়ে যাবে। তো আমার কোনো কাজ ছিল না বলে আমি দুধটা কিন্তু বারে লাচ্ছিলাম। আর সাইডে লেগে যাচ্ছিলো, ওইগুলো ভালো করে আমি কিন্তু চেঁচে নিয়েছি। ওইগুলোতে মানে ভালো জমবে এটা, তো দেখতেই পাচ্ছ। আর দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে, মানে খুব ঘন দরকার নেই। আমি দেখাবো, চলো দেখো পুরোটা। তো এই দেখো কিন্তু আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর হাতায় দেখো একটু লক্ষ্য করো, হাতে কিন্তু লেগে যাচ্ছে দুধটা যেটা ফুটিয়েছিলাম। তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমার শেষের দিকেই বলতে পারো। আর যখন দেখবে হাতে এরকম করে লেগে যাচ্ছে দুধটা, তাহলে কিন্তু হয়ে চেয়েছে। হ্যাঁ, আর দেখো দেখতেই পাচ্ছ ভালো করে। তো এবার গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দেবো। আর এরকম করেই মানে থবে। আর যদি এরকম এর থেকেও বেশি মানে দুধটাকে মেরে দাও, তাহলে কিন্তু আর আইসক্রিমটা বসতে তোমাদের টাইম লাগবে। তো দেখো হয়ে আছে কিন্তু, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এখানটা কিন্তু আমি এটা ঠান্ডা করতে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো ঠান্ডা হয়ে আছে, এবার কিন্তু এটা আমি ফাটিয়ে নেব। তো ভালো করে এবার ফাটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো এখানটা কিন্তু আমি 20 মিনিট ধরে ফাটিয়েছিলাম হাত দিয়ে। আর তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারো। এটা করলে কি স্মুথি হবে জিনিসটা, আর আইসক্রিমটা জমতে মানে ভালো হবে জমাটা। তো এই দেখো ভালো করে কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার যদি কিছু কোথাও ভুলভাল হয়ে যায় তো একটু ক্ষমা করে দিও। তো এখানটা কিন্তু হয়ে আছে, আর কত সুন্দর স্মুথি হয়েছে দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু আমি এগুলোর মধ্যে সবগুলো ভরে নেব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো সবাইকে বলছি সাবস্ক্রাইবটা করো। তো দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার ভরে নিচ্ছি সবগুলো। তো সবগুলো ভরে নেব। আর জানি আমার কথা একটু আটকে যাচ্ছে, তো সেরকমভাবে এখন আমি বলতে ভালো করে শিখিনি। তো আস্তে আস্তে সেটাও ঠিক হয়ে যাবে, তো একটু মানিয়ে নিও। তো দেখো কিন্তু সবগুলো আমি এবার ভরে নেব। তো সবগুলো দেখতেই পাচ্ছ ভরা হয়ে আছে। আর বন্ধুরা, এটার উপরে যে ঢাকনাটা ছিল ওইগুলো একদমই ভালো না। তো আমি সেটা বুঝতে পারিনি, তো তাও ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। আর দেখো ওইটা দেওয়ার পর পুরোটা ভরার পর এইটা বেঁচেছিল, তো যেটা বেঁচে ছিল সেটা কিন্তু আমি কাপগুলোই দিয়ে দিচ্ছি। তো বাড়িতে যে কটা কাপ ছিল ওই কটাতে দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, আর এই কাপগুলোতে কিন্তু বেশি ভালো হয়েছিল ওটার তুলনায়। তো আমি তো এগুলো সব ভরে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ ভরে নেওয়া হয়ে গেছে। আর আরেকটু যেটা থাকবে বাকি, ওটা আমি কিন্তু গ্লাসে দিয়ে দিয়েছিলাম শেষে। তো দেখতে পাচ্ছ এবার শেষে গ্লাসে দিয়ে দিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি। তো এবার ফ্রিজে ভরে দেবো। তো ডিপ ফ্রিজে এবার ভরে দেব। তো ডিপ ফ্রিজে ভরে দিয়ে তোমাদেরকে দেখাবো শেষে। তো এটা কিন্তু আমি 24 ঘন্টার ধুয়ে দিয়েছিলাম। তো এই দেখো ভরে দিয়েছে, দেখো 24 ঘন্টার মধ্যে আমি কিন্তু এবার বের করেছি। তো আগেই বললাম এইগুলোতে অতটা ভালো জমেনি, আর গ্লাসেরটা খুব সুন্দর জমেছিল।
আর যেগুলো কাপে দিয়েছিলাম ওগুলো কিন্তু সবাই একটা একটা করে খেয়ে নিয়েছে। তো গ্লাসে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি বের করেছি, আর ওগুলো জমেনি বলে আমি কিন্তু আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর তোমরা চাইলে কিন্তু এখানটায় কাজু দিয়ে দিতে পারো, পেস্তা বাদাম দিতে পারো। তো আমার কাছে ছিল না ঘরে, ওই জন্য আমি দিতে পারিনি। তা এর যেগুলো দিয়ে করেছে এত সুন্দর খেতে হয়েছিল, মানে বলতে পারছি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভিডিওটি